ভিউয়ার্স, আমি ওকে মোটি মোটি বলছি, এটার একটি কারণ আছে। কারণ আমরা স্কুল লাইফ থেকেই ওকে তুলি কিন্তু অনেক চিকন, আমি যাও একটু মোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিও দিব না, আজকে আমি দিব একটি স্পেশাল ভিডিও। আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, আর এত বৃষ্টি হয়েছে যে রোডেও পানি উঠে গেছে। তো আমি বলেছিলাম যে তুলি যতদিন পর্যন্ত লন্ডন থেকে না আসবে আমি ওই বাসায় যাব না, কারণ ওই বাসায় উঠলেই হচ্ছে আমার অনেক বেশি খারাপ লাগবে, তুলি নেই। তো আজকে আন্টি আমাকে ইনভাইট করেছে, তো আমার যেতেই হলো। আজকে আমি চলে আসছি তুলির বাসায়, আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, আর আমার তুলির কথা অনেক বেশি মনে পড়তেছে। কারণ বাসায় গেলেই তুলি কত মজা করতাম, আড্ডা দিতাম, ছাদে ঘুরতাম, অনেক ভালো লাগতো। তো চলে আসলাম আন্টির গেট পর্যন্ত। তারিন, হ্যাঁ ভালো। উফ, তারিন আমাকে এখন গেট খুলে দিচ্ছে, তুলিকে ছাড়া আসছি, আমার এত খারাপ লাগতেছে। এখন আমরা এন্ট্রি নিলাম। এখানে বসে তুলির সাথে অনেক বেশি মজা করতাম, এই রুমটার কথা অনেক বেশি মনে পড়ছে। আমি এখানে বসতাম, তুলি এখানে বসতো, তারিন বসতো, ভাই এখানে বসে দুষ্টামি করতো, আর আমরা হচ্ছে ভূতের মুভি দেখতাম। একদিন তো পুরো রাত 3টা বেজে গেছে, আমরা মুভি দেখতেছি। তো এই দিনগুলো এত মিস করতেছি। তুলি মোটি নেই বলে আমার এত খারাপ লাগতেছে যে কি বলবো। ঢুকে পড়লাম তুলির রুমে, তুলির রুমটা পুরোই খালি, একা একা লাগছে। উফ, আর আমি সব সময় এই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হতাম, এখন তুলিও নেই, কি আমাকে রেডি করে দিবে। চলে আসলাম তুলিদের বাসার ছাদে। আমি ওদের বাসার, তুলিদের বাসায় আমি যখনই আসি তখনও তুলিদের বাসার ছাদে আসি। আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসার ছাদটি দেখাবো আপনাদের সবাইকে, দেখতে থাকুন। আমি জানি তুলি দেখতেছে আর দেখে অনেক বেশি হাসতেছে যে আমি কি ভিডিও করলাম। তো আমি আপনাদেরকে তুলিদের বাসায় ফুল ছাদটা দেখাই, আমরা কোথায় মজা করতাম, কোথায় কি করতাম, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা অবশ্যই উপভোগ করবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই তুলিকে তো চিনেন, আমার বেস্ট ফ্রেন্ড তুলি, আর দ্য মোটিস ব্লগের তুলি। তো এই গাছগুলো হচ্ছে ওর ছাদে ওর নিজের হাতে লাগিয়েছে লন্ডন যাওয়ার আগে। তো এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে ফুটে আছে। তো তুলি এগুলো দেখলে অনেক বেশি খুশি হবে আমি জানি, তো তাই ভিডিও করছি যেন তুলি এগুলো দেখতে পারে আর আপনারা সাথে সাথে দেখতে পারেন। ওয়াও, এখানেও কিন্তু ফুল হয়েছে ভিউয়ার্স, দেখেন কত সুন্দর ফুল। তুলির ভিডিও দেখলে বুঝতে পারবেন, তুলির তো একটি চ্যানেল আছে ঘুরতে ভালোবাসি, ওই ঘুরতে ভালোবাসি চ্যানেলে দেখলেই বুঝবেন যে ও গাছ লাগাতে কত বেশি পছন্দ করে। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ ও লাগিয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে আছে। আমি ওদের বাসা থেকে ছাদের ভিউটা এত সুন্দর, হাতে লাগানো কতগুলো গাছ। তুলি আজকে তার বাসার এই ছাদটা দেখে অনেক বেশি খুশি হবে, কারণ অনেক দিন ধরে দেখতে পারে না, কারণ বেচারি এখন লন্ডনে গিয়ে বসে আছে। ওয়াও, এই গাছ থেকে তো আমি পেয়ারাও খেয়েছি। ওয়াও, পেয়ারা, ইয়ামি। যখনই তুলিদের বাসায় আসতাম তুলি বলতো, আরে নে মোটি খা, ছিঁড়ামিরা পেয়ারা সবই খা। ওয়াও, অনেকগুলো পেয়ারা হয়েছে, পেয়ারা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, তুলি দেখে অনেক বেশি খুশি হবে। আর এটা হচ্ছে বড়ই গাছ, কোনটা রে? ভিউয়ার্স, আমি আসলে গাছ তেমন চিনি না, তুলি সব গাছ চিনে। এটা হচ্ছে বড়ই গাছ, কিন্তু কোনো বড়ই তো নেই গাছে। সরি ভিউয়ার্স, বড়ই দেখাতে পারলাম না। আর এটা কি গাছ? এটা হচ্ছে জামরুল গাছ। ওয়াও, এই গাছের জামরুলগুলো এত মিষ্টি, আসলেই তুলি হচ্ছে খাওয়া। তো এই গাছের জামরুলগুলো অস্থির, গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তুলি ছোট থেকে গাছ লাগানোর অনেক শৌখিন, আপনাদেরকে দেখাচ্ছি পুরো। ভিউয়ার্স, এখানে একটা পেয়ারা গাছ আছে, দেখে নিন। ওয়াও, এই পেয়ারা ছোট ছোট যদি খাই কোনো কষ লাগবে না, কিন্তু অনেক মিষ্টি। ছিঁড়তে অনেক মায়া লাগতেছে, থাক বড় হবে। আচ্ছা, এখন আমি ওদের উপরের ছাদটা, যেখানে আমরা অনেক আড্ডা দিতাম, অনেক মজা করতাম, সেটা আপনাদেরকে দেখাই। ওয়াও, অস্থির। আজকে অনেক দিন পর, হোয়াট এ ভিউ, ইয়ে কি মজা। আমি নিচ থেকে এভাবে দেখাচ্ছি। আমি আর তুলি হচ্ছে সবসময় যখন এই ছাদে উঠতাম, আমি আর তুলি আমার এই পাশে বসতো আর আমি এখানে বসতাম, আর এত সুন্দর বাতাস, এত মজা। আজকে আসলে বেস্ট ফ্রেন্ড ছাড়া যে জীবনটা আসলেই একা, সেটা আসলেই বোঝা যাচ্ছে। আপনাদের সাথে সব শেয়ার করবো, দেখতে থাকুন। আর তুলি নিশ্চয়ই তুই দেখছিস।
হচ্ছে তুলিদের ছাদের ফুল ভিউ, অস্থির একটা অবস্থা। যখনই আমি আসতাম এইভাবে ছাদে উঠতাম, আর ভিউগুলো কিন্তু অস্থির, মানে দূর দূরান্তে অনেক দেখা যায়। আচ্ছা এইটা যে এটার উপরে যে চায়নাদের মতো ছাদ দিচ্ছে, ওয়াও ভিউয়ার্স দেখুন, ভিউটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর ভিউ। আর ও তো গাছ লাগানোর মধ্যে অনেক শৌখিন, এই জন্য অনেকগুলো গাছও লাগিয়েছে। আমি আজকে ওকে অনেক বেশি মিস করতেছি। তুলি মোটি, তোকে ছাড়া একা একা আমি ছাদে আজকে, মানে আমি যে ওকে একা একা ছাড়া ছাদে আসবো কখনো কল্পনাও করতে পারিনি। যাক, ফ্রেন্ড ভালোতে আছে, এটাই অনেক ভালো লাগে। এখানে বসে আমি, তারিন, তুলি, সানি, ভাইয়া, সুজানা, আমরা সবাই এখানে বসে আড্ডা দিতাম, কিন্তু তুলি এখন নেই, তাই আড্ডা দেওয়া হলো না। এখন আমি নিচে চলে যাব। আমরা এখন নিচে নেমে ভিউয়ার্স, তুলিদের বাসায় আসার আজকে আমার বেশি মেইন উদ্দেশ্য হচ্ছে তুলির শ্বশুর, মানে হচ্ছে আমাদের আঙ্কেল, পুরো এক খাঁচি ভরে রাজশাহী থেকে আম নিয়ে আসে। কারণ আঙ্কেল হচ্ছে কর্নেল, তো আঙ্কেল সেখানে ডিউটিতে গিয়েছিল, সেখান থেকে আঙ্কেল নিজে পেরে হচ্ছে এই আমগুলো নিয়ে এসেছে। আংটি, এগুলো রাজশাহীর কি আম বলে এগুলোকে? ল্যাংরাম নাকি গোপালভোগ? না, ল্যাংরাম। আচ্ছা, এগুলো হচ্ছে ভিউয়ার্স, এগুলো হচ্ছে রাজশাহীর ল্যাংরাম, পুরো এক খাঁচি ভরে আঙ্কেল এনেছিল। আর আমগুলো এখন আমি খাবো, এই জন্য হচ্ছে আন্টি আমাকে ইনভাইট করেছে যে তোমার আঙ্কেল আম এনেছে, তুমি এসে খাও। আন্টিকে অনেক বেশি ধন্যবাদ। এখন হচ্ছে আমরা আম খেতে যাব। ওয়াও, এখানে অনেকগুলো আম আছে, আজকে বাসায় আমের ছড়াছড়ি। এখন হচ্ছে আমি যাব আম খেতে, আন্টি আমার জন্য আম কেটে রেখেছে। সো ওয়াও, আমটা অনেক মিষ্টি হবে দেখে মনে হচ্ছে। এখন হচ্ছে আমি আম খাবো। আমটা নিতে গেলে মনে পড়ে গেল, এটা কিন্তু লন্ডনে যাওয়ার আগে তুলির হাতের গাছ। তুলি, মনে আছে তোর এই গাছের কথা? তুলি দেখ, তোর মানি প্ল্যান্ট গাছ হচ্ছে কত সুন্দর হয়ে আছে। তুই বাংলাদেশে থাকলে আরো যে কত গাছ লাগাইতি, এটা কোনো হিসাব ছিল না। যাই হোক, যারা তুলির ভিডিওটা দেখবেন, তুলি লন্ডনেও হচ্ছে অনেক গাছ লাগায়। ইভেন ও লন্ডনে গাছটাকে $2-3 বিক্রিও করেছে। তো ওই ভিডিওটা আপনারা ঘুরতে ভালোবাসি ওর ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। তুলি আমাকে দেখে অনেক সারপ্রাইজ হয়ে যাবে, তো তুলিকে এখন আমি লন্ডনে ভিডিও কল দিব, আপনারা দেখতে থাকুন। তুলি আমাকে দেখে একদম চমকে যাবে, আমি জানি। কি রে মোটি, কেমন আছোস? কোথায় ঘুরতে আসছি বলতো মোটি? এখন দেখাচ্ছি তোকে আমি কোথায়। দেখ, আমি তোদের বাসায় আসছি। আমি, আরে আন্টি আজকে ওই যে তোর শ্বশুর মানে আমার আঙ্কেল। তুই আসা পর্যন্ত তুই বলছিস আমি নাকি না আসা পর্যন্ত তুই আসতেই পারবি না, ঠিকই এসে পড়ছিস। আরে না, আমি আসতে চাইনি, আমার অনেক খারাপ লাগতেছিল যখন আমি সিঁড়িতে উঠছি, বিশ্বাস কর। কিন্তু আন্টি বলতেছে আসার কারণ আছে। শোন, আসার কারণ আছে। ওই যে তোর শ্বশুর মানে আঙ্কেল আম আনছে রাজশাহী থেকে, যেখানে আঙ্কেলের ক্যাম্প আছে না, আঙ্কেল নাকি ওই ক্যাম্প থেকে নিজের হাতে পেরে নাকি আম আনছে, ল্যাংরাম। তো আন্টি বলে দূর, তো আমার মেয়ে তুলি নাই তো কি হয়েছে, তুমিও তো আমার মেয়ে, আসো এসে খাওয়া যাও। কারণ আন্টি আম খাইতে রাখছে, এখন না আসলে পরে আবার আন্টি রাগ করবে, এই জন্য ভাবলাম যে আসি। কিন্তু তুই না আসলে সত্যি আমি আসতামই না। আমি সিঁড়িতে উঠতেছিলাম, আমার এত খারাপ লাগতেছিল, তোর রুমে যাচ্ছি এত খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছিল। এমনি এমনি কি আমার চ্যানেলের নাম দা মোটিস ব্লগ, এমনি দা মোটিস ব্লগ। ভিউয়ার্স, আমি ওকে মোটি মোটি বলছি, এটার একটি কারণ আছে। কারণ আমরা স্কুল লাইফ থেকেই, ওকে তুলি কিন্তু অনেক চিকন, আমি যাও একটু মোটা, একটু হেলদি টাইপের, কিন্তু দুজনকে মোটি মোটি বলি, ও কিন্তু মোটা না। তো এটা আমাদের একটা বুলি হয়ে গেছে, মোটি মোটি। আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি, এই দোস্ত এইটা ওইটা, মানে ক্যামেরায় বলার জন্য যে একটু ঢংমাইরা বলবো, কিন্তু আসলে আমরা এটা পারিই না, মানে মোটি। হ্যাঁ, ওকে ফাইন। আরে আন্টি, আর একটু আগে আন্টির সাথে আলোচনা করতেছিলাম যে তুলি আর ভাইয়া খাওয়ার আগে আমরা আম খাইয়া ফেলছি। তুই নাকি অনেক বেশি ঝাল খাওয়া শিখছস, লন্ডনে মানুষ, আমি শুনছি লন্ডনের মানুষ ঝালই খায় না, তুই এখন ঝাল খাওয়া শিখছস। তুই নাকি 2টা বোম্বাই মরিচ বাংলাদেশি টাকায় 120 টাকা দিয়ে কিনছস, সত্যি? 3টা বোম্বাই মরিচ
ঝাল খাইতি তোরা কলেজ লাইফে? টেস্ট পাওয়া যায়। আর আমি ঝাল খাওয়া তো শিখছি তোর কাছ থেকে। স্কুলে মামাদের কাছ থেকে চটপটি নিয়া, চটপটির মধ্যে চটপটি কম মরিচ বেশি থাকতো, তুই মরিচ নিয়ে তোমার খাইতি। সত্যি ওইরকম একটা যদি ছবি তুলে রাখতে পারতাম না, তাহলে আমাদের ভিউয়ার্সদেরকে দেখাতে পারতাম যে আমরা কি পরিমাণ ঝাল খাইছি। আল্লাহ, চটপটি কম, গুড়ামরিচ বেশি। কোন টনের অত ছিল না তখন, তখনের লাইফটাই অনেক মজা ছিল। তখন কোন ছিল না, কি লাগাইছি দেখি তোর গাছগুলো একটু। 4টা বরবটি হয়ে গেছে, ওয়াও, দ্যাটস নাইস, অনেক সুন্দর তো। মোটি তোর লাউ, এটা লাউ? রোদের কারণে রোদ রোদ চলে গেলে সন্ধ্যার পর আবার ঠিক হয়ে যাবে। তোর গার্ডেন দেখি। এইগুলা যত গাছ দেখতে পাচ্ছি সেগুলা সব আমি লাগিয়েছি। ওয়াও, এখানে এটা হচ্ছে কি পুঁই শাক, আর এই পুঁই শাক গুলাও এটাতে ছিল, কিন্তু আমি এখানে জব করি, ওখানে একটা ভাইয়া আমার কাছে পুঁই শাক চাইছে, তাই আমি ওনার জন্য এখানে ই করছি। আর এগুলো হচ্ছে আমি খাবো। ওয়াও, তুই তো ভাই লন্ডনে গিয়েও শুধরাইলি না, বাংলাদেশেও তুই গাছ দিয়ে ভরে ফেলছিস, আর লন্ডনেও, যাক অনেক ভালো। আর তোর হাতে গাছও ভালো হয়। পুদিনা, এটা পুদিনা পাতা। এটা হচ্ছে পুদিনা, এটা হচ্ছে সিম, আর এটা বরবটি। আমার রুমে যেটা লাগিয়েছি ওটা থেকে বরবটি হয়েছে, কিন্তু এটা থেকে এখনো হয় নাই। ভাইরে ভাই, তুই বরবটিও। এগুলো কিন্তু মানে টাটকা কত বড়, টাটকা রান্না করে খাইতে মজা। এটা কি মোটি? এটা কোজেট, দেখ কজেট, আচ্ছা, হ্যাঁ অনেক বড়। ওয়াও, মতো হুম। এদেশে শোন তো, আমি তোর বাসায় একটু এনজয় করি, একটু আন্টির সাথে গল্প গুজব করি, তারিনের সাথে গল্প করি। আচার আচার নিয়ে যাস, যদি খেতে না ইচ্ছা করে তাহলে নিয়ে যাস। ওকে। আর আমি তো মনে কর এখন একটু পরেই কয়টা বাজে, কয়টায় যাবি জবে? 2 ঘন্টা পরে হয়ে যাব। তো ভালো হয়েছে এই টাইমে আসছোস, নাহলে দেখা হইতো না, কথা হইতো না। হ্যাঁ, কখন যাবি জবে? 2 ঘন্টা পর, 2-3 ঘন্টা পর মেবি। আচ্ছা ঠিক আছে, না আচ্ছা ঠিক আছে, সেফলি যাইস। সমস্যা নাই। আর ওই যে আচার, খেয়ে দিয়ে যাস। হ্যাঁ আন্টি সব খাবার দাবার রেডি করে রাখছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে।